এই ক্রুজে উঠলে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই চিপস, এখানে কফির ব্যবস্থা রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। শীতের বিকেল এখন ঠিক 3:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব কি করব জানি না। ভাইকে সকাল থেকে কনস্ট্যান্ট বলে যাচ্ছি চল চিড়িয়াখানায় চল, চিড়িয়াখানায় চল। আমার ভালো লাগে না চিড়িয়াখানা, হ্যাঁ সিরিয়াসলি বলতে ভালো লাগে না। জানি না, এখন কোনো প্ল্যান নেই, আনপ্ল্যান নিয়ে আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে মিলেনিয়াম পার্ক, এখানে চল এবার বাইক। কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এসছে না চলো মিলেনিয়াম পার্কে যাওয়া যায়। মানে মিলেনিয়াম পার্কে আমি লাস্ট এসেছিলাম ঠিক ভাইয়ের সাথে গঙ্গা ভ্রমণ করতে 2019-এ। এই হচ্ছে মিলেনিয়াম পার্কের মেন গেটটা আর কি। এর সামনে কিন্তু প্রচুর দোকান আছে স্ন্যাক্সের। এই সমস্ত জায়গাগুলো সব কার পার্কিং, আর ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের বাইক পার্কিং। আচ্ছা, এই যে ভিভা দ্য ক্রুজটা এখানে মেনলি দাঁড়িয়ে আছে, এটার যে প্যাকেজ যেটা আমি জানলাম আজকে, এইটা হচ্ছে ভিভা দ্য ক্রুজের অফিসটা। যদি তোমরা যে বিকেলবেলায় আসো ইভিনিং স্ন্যাক্স যদি তোমরা খাও, সেক্ষেত্রে পার হেড হচ্ছে 1733, মানে 1733 টাকা। এই ক্রুজটা তোমরা যদি মনে করো ডিনার করবে তাহলে কিন্তু 2063 পার হেড, সেখানে আনলিমিটেড বুফে থাকছে। অ্যান্ড এই ক্রুজটা করে তোমাদের বেলুড় মঠ নিয়ে যাবে, ওখানে গিয়ে সন্ধ্যা আরতি হবে, তারপর ব্যাক করবে ঠিক আমাদের এই জায়গাটাতে। এখন এই মুহূর্তে এত টাকা দিয়ে চড়ে কোনো লাভ নেই আমাদের দুজনের জন্য। প্রিয়ম হোক, বাচ্চা কাচ্চা হোক, তারপর নিশ্চয়ই আবার আসবে পুরো ফুল ফ্যামিলি মিলে ক্রুজ রাইডটা করতে। কটার দু হয় কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের কাউন্টারটা, এখানে টাইমিংটা বলেই দিয়েছে। একটা হচ্ছে বিকেল 5টা, একটা হচ্ছে সন্ধ্যে 6:45, 190 টাকা করে হচ্ছে টিকিট। এখানে হচ্ছে টিকিটটা চেকিং হয়। এইটা হচ্ছে আমাদের ক্রুজ। আমার তো বেশ ভালোই লাগছে, এত বছর পর আমার আসছি, সেই আবার লঞ্চ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই শিপটার নিচের ফ্লোরও আছে, প্লাস এখানে উপরের ফ্লোরও আছে। আর আমাদের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব ট্রান্সপোর্ট। এখানে সমস্ত চেয়ার দেওয়া আছে, তোমরা চাইলে চেয়ারটাকে নিয়ে এখানে বসতে পারবে। গঙ্গার দিকে ফেস করে চেয়ার সব নিয়ে বসে আছে এখানে। আর এদিকটা হচ্ছে খাবারের সেকশনটা, এখানে কফির ব্যবস্থা রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। এগুলো কিন্তু পে করতে হবে, এগুলো কিন্তু টিকিট প্রাইসের মধ্যে কিন্তু ইনক্লুড নয়। এখানে ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, চপ টপ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এখানে। তাহলে কি হচ্ছে এটা? ফিশ ফ্রাই। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে কিন্তু খাবার নিতে গেলে ক্যাশ পারচেজ, তোমাদের কিন্তু অনলাইন যা পেমেন্ট আছে এখানে অ্যালাউ করবে না। আমাদের কলকাতার সৌন্দর্যই আলাদা ভাই। এবার আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে লাইট মিউজিকের ব্যবস্থা রয়েছে। ঠিক একদম 5টা 5-এ আমাদের ক্রুজটা ছাড়লো। তারা কি এরকম চুপচাপ যাবেন না একটু গানে গানে এনজয় হবে? পিছনে যে গানের যে জলসাটা বসেছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্রুজের মধ্যেই মানে এখানকার একটা সিঙ্গার রাইড করে আর কি আমাদের সাথে। তো ওনারা বলে যে আমাদের মধ্যে থেকে যারা আমরা প্যাসেঞ্জারটা উঠছি তাদের মধ্যে থেকে সবাইকে ডেকে নিয়ে ওরা গান টান করে, বেশ ভালো একদম। তুষার চৌধুরী চিপস, আমরা আবার নিচেই চলে এসেছি, খাবার দাবার খাই। গান হচ্ছে, গান হোক, শান্তি আছে। এই
ক্রুজে উঠলে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা আমাদের খুব দরকার, মানে সবার, এটা হচ্ছে আমাদের সোজা একদম এইখানে হচ্ছে মেন ইঞ্জিনটা আছে, ওখানে হচ্ছে ফিমেল, এইদিকে হচ্ছে মেল আছে, হাত ধরে ধরে ভিউটা এনজয় করতে পারবে। আমরা এখানে দুটো ফিশ ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছি, কেমন লাগছে? এখন আমরা বিন্দাস খাবার দাবার নিয়ে পাটাকে ছড়িয়ে ভিউটা এনজয় করছি। এখানে এক একটা ফিশ ফ্রাই দাম হচ্ছে 100 টাকা করে। এটা অ্যাকচুয়ালি ধনিয়া ফিশ ফ্রাই, ধনিয়া ফিশ ফ্রাই। আমাদের এই ক্রুজ রাইডের জার্নিটা অলমোস্ট 1.5 ঘন্টা, মানে বিকেল 5টা থেকে 6:30 অবধি। বেশ ভালোই কাটছে। অফুর বেলায় তুমি কোথায় যাও পাহিয়া রে, অফুর বেলায় তুমি কোথায় যাও। এই হলো কফি, পার কফি 30 টাকা। ওই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা, এটা হচ্ছে গঙ্গা আরতি হয় এই পার্টটাতে। অ্যাকচুয়ালি এই চ্যানেলে আমরা গঙ্গা আরতি পুরো ফুল ভিডিওটা পেয়ে যাবে তোমরা। এখন আমরা একটু উপরের দিকে যাই। এইটা হচ্ছে নিমতলা শ্মশান ঘাট। সব থেকে ভালো ব্যাপার এটাই যে এই যে ক্রুজটাতে কোনো বয়সের সীমা নেই, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক দিদা দাদুরাও এরাও পর্যন্ত এসে এখানে এনজয় করছে, খাওয়া দাওয়া করছে। এখন ঠিক সন্ধ্যে 6:30, একদম রাইট টাইমে আমাদের এবার জাস্ট জেটিতে নামিয়ে দেবে। তো হয়ে গেল আজকে আমাদের রিভার ক্রুজ রাইড, বেশ ভালো এক্সপিরিয়েন্স আমাদের। রানাঘাট লোকাল, ঘাটে ঘাটে বুদ্ধি। এটা হচ্ছে জিপিও, এটা হচ্ছে পোস্ট অফিস, এটা হ্যাঁ হ্যাঁ তার মধ্যে হেডকোয়ার্টার। এটা হচ্ছে রাজভবন, বুঝলি তো, এখানে রাজ্যপাল থাকে আমাদের। এই কলকাতায় যখন ভাইকে নিয়ে বেরোই, ওর তো খুব একটা যাতায়াত নেই এখানে, তা ওকে আমি প্রত্যেকটা যেগুলো হেরিটেজ বিল্ডিং আছে কোথায় কি আছে সেইগুলোকে মোটে বোঝাই যে এইটা ওটা এটা ওটা, তো জানে সেটা। এইটা হচ্ছে আমার বাবার অফিস, আকাশবাণী ভবন, বাবা এখান থেকে রিটায়ার করেছেন। এই কলকাতা শহরটা আমার খুবই কাছের, সেখানে রাগ, অভিমান, দুঃখ, ভালোবাসা সব নিয়ে এগিয়ে চলেছি।